এই যে সুপার এক্সপ্রেস, এটা গভর্নমেন্টের এটা নিজস্ব। টিকিট কাউন্টার এখানে। প্রাইভেটও আছে, প্রাইভেটের ভাড়া বেশি, আর এটা গভর্নমেন্টের। সব উঠছে প্যাসেঞ্জার। তো এদের ফুলফিল হলেই ছাড়বে। তো 80 টাকা করে টিকিট। তো আমি 2 ঘন্টার জন্য এটা সরকারি ফেরি। এরা সব স্টাফ সরকারি। না লাগবে না। खोल देता पहले चढ़ गया। এতে যাওয়ার উদ্দেশ্য একটাই, সরকারি, এবং খুব কম নেবে ভাড়াটা, কেন আমি খুব চিপের মধ্যে চলছি। কত টাকা টোটাল বাজেট হবে আমি আপনাকে সমস্ত হিসাব করে দিয়ে দেব আগেই, কেন আমি অন্যদের মতো সাসপেনশনে রাখবো না যে এত পড়ছে। আমি আগের থেকেই আপনাদের সমস্ত কিছু ডিটেলস, এই সাউথ ইন্ডিয়া ট্যুরের জন্য কত পড়ছে। এবার আমি তো একা, আমার হিসাবে এসে একজনের দেব। এবার আপনারা 2 জন বা 3 জন যদি হন তো সেইভাবে আর কি ওটাকে ভাগ করে নেবেন। যেমন এখন হোটেলটা যে নেওয়া হলো 1000 টাকা, 4 জন থাকতে পারেন, তো আপনাদের 4 জনের মধ্যে টাকাটা ডিভাইডেড হবে। আর কালকে যেটা ছিলাম বাস স্ট্যান্ডে, ওটা কিন্তু দুজনের।
তো ছেড়ে দিল এখন। টিকিটের ভাড়া নিল 32 টাকা, 32। এবার এটা যাওয়ার, আবার ওখান থেকে যখন ব্যাক করব তখন আবার আলাদা টিকিট কাটতে হবে। তো একটা কথা কিন্তু আমি বারবার আপনাদের বলছি, তামিলনাড়ুর থেকে কেরলের লোকের বিহেভিয়ার খুবই ভালো, এরা হেল্পফুল। ওখানে যেমন এরা কথাই বলতে চাচ্ছে না, ভাষা তো আছে কিন্তু কোনো রকমভাবে সেটা আর কি বলবে, কিন্তু এরা কিন্তু সমস্ত ভাষা বলছে এবং বুঝিয়ে দিচ্ছে আমাদের, যেহেতু এদের আর কি পাবলিকের সাথে ডিলিং, যার জন্য কোনো রকম অসুবিধা হচ্ছে না। আপনারা যখন আসবেন আলেপ্পিতে, বাস স্ট্যান্ডে নেমে সোজা সামনের দিকে এসে দেখবেন ওই সরকারি লজ, সোজা ওখানে চলে যাবেন, 1000 টাকা ভাড়া নেবে। তারপরে তার পাশে এক মিনিট হেঁটে আসবেন এক ফেরিঘাটে, এখান থেকে যাবেন আমার আসবে এই ঘোরা, আমার যাওয়া আসা প্রোগ্রাম প্রত্যেকটা ঘাটে প্যাসেঞ্জার তুলতে তুলতে এরা যাবে। তো আমাদের কলকাতায় কিন্তু একটা কেষ্টপুর খালকে নিয়ে গ্যাসের ওখানে কিন্তু একটা করতে পারে, ওখানে তো জল আছে, আরেকটু গভীর করে নিলেই এইভাবে লঞ্চ পরিষেবা দিতে পারবে, তাতে ভিড়টা কমবে। আমি উপদেশ দিচ্ছি না, আমি পরিবহন সংস্থাকে বলছি, কেন আমাদের কলকাতার পরিবহন ব্যবস্থা ভালো না, সেই তুলনায় এখানে আর কিছু হোক না হোক পরিবহন ব্যবস্থা এত ভালো। আর তামিলনাড়ুতে তো পরিবহন ব্যবস্থার তুলনা হয় না, নতুন যেটা তামিলনাড়ুতে এবার করা হয়, বিভক্ত জায়গা এলাকা, লিফটে করে নাচছে, লিফটে করে উঠছে প্যাসেঞ্জাররা, এবং ব্যাটারি চালিত গাড়ি নিয়ে যাচ্ছে। একই জানি একটু আরামে গদিতে যাবে, আর আমরা না কাঠের করে যাবো পারি। কেষ্টপুর খালটা কিন্তু যথেষ্ট উপযোগী, ওখানে কিন্তু করতে পারে, করলে ভালো হয়। আমার কথা অনুযায়ী তো আর করবে না, করলে ভালো হয়। আমি এই ট্রিপটা আপনাদের সাউথের দেখাবো
মেন কিন্তু সিনিয়র সিটিজেনটি যারা আছেন তারা অনায়াসে করতে পারবেন এবং খুব চিপের মধ্যে আমি কিন্তু টিপটা করছি। এখানে সেই খাই করলে হবে না, কেন আমরা তো সারা জীবন খাচ্ছি। শরীরটাকে ভালো রাখতে হবে। আর একটা লং ট্রিপ আছে, কেন আমি 17ই জানুয়ারি বাড়ির থেকে বেরিয়েছি, আর জানুয়ারির 3 তারিখে ঢুকবো আশা করছি। এখন পর্যন্ত তার মধ্যে শরীরটাকে আমরা ঠিক রাখতে হবে। কখনো মুড়ি, কলা, পাউরুটি, দুধ, দই দিয়ে মিশিয়ে এইভাবে চলছি আমরা। ভাতও খাচ্ছি, ভাত এখানে প্লেটে খারাপ না। ভেজ পুরো 60 টাকা আছে, মানে 100 টাকার মধ্যে আপনি খেতে পারবেন। যেমন ভারত সেবার 100 টাকার মধ্যে দুধ খাইয়েছে। আর কন্যাকুমারী আসলে চোখ কান বুঝে ভারত সেবা। আর আর যদি কেরলে আসবেন যখন তিরুবনন্তপুরম স্টেশন এবং আর কি বাস স্ট্যান্ডে, তখন আমি যেই আর কি হোটেলটা বিলায়কে দিলাম ওটা হোমস্টে, ওখানে একদম স্টেশনের সামনে, বাস স্ট্যান্ডের সামনে 2 মিনিট হাঁটা পথ, বাস ধরার কোনো অসুবিধা নেই। আসবেন, দেখবেন খুব চিপের মধ্যে আপনারা ঘুরতে পারবেন। সবাই তো জানে কেরলের খুব চিপ। কোপালামটাই তো খুব কস্টলি, আগের থেকে ঘর বুক হয়ে যায়। যেমন আমি যে পাইনি কালকে, তাতে কী আছে, সারাদিন থেকে আবার ব্যাক করলাম, সেই লজে ফোন করে দিলাম আমরা আসছি, আমি চলে গেলাম। বয়স্ক হয়েছে, আমি জানলা বা দরজার কাছে গিয়ে আমি তুলতে সাহস পাচ্ছি না, কেন বাই চান্স পা হসকে যদি পড়ে যায় তখন আমার একটা দুর্ঘটনা হলে কে ঠেকাবে, তাই না? এখানে কিন্তু আবার নাইট স্টে করার জন্য হোমস্টেগুলো আছে, কিন্তু আমরা এখানে নাইট স্টে করবো না। আমরা আলিপুরতে যে হোটেলটা নিয়েছি লজ, ওইখানে আমরা স্টে করি। এই যে পাড়ে যেসব ঘরগুলো দেখছেন ওগুলো হোমস্টে। এরা কিন্তু কেরল যাই হোক ট্যুরিজমের উপরে কিন্তু বেঁচে আছে, এটা মানতে হবে। আর তো ধরুন ঘোড়া দিয়ে কথা, আমার তো ব্যাক করে ওই থাকার তো কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন সারিবদ্ধ সমস্ত হোমস্টেগুলো আছে। এরা এখন ট্যুরিজমের উপরেই পুরো কেরলটা চলে। নারকেল গাছ এবং চারিদিকে
দেখবেন ক্যাপ্টেন আঙ্কেলের চ্যানেলটা দেখবেন, খারাপ হবে না। এই যে ওপরে দেখুন লাইফ জ্যাকেট আছে, অবশ্য কেউ পড়ে না। এই যে দেখুন এটা পুরো এসি আছে এবং এদের পুরো খরচা এই 7,000-এর থেকে 10,000। নাইট স্টে করবে এখানে, এখানে খাওয়া দাওয়া, এখানে খাওয়া। এগুলো হোমস্টে। কলকাতা ধরুন দুটোতে করতে পারে, এক মানে বাগুইহাটি থেকে চিতপুর, আরেকটা টালির নালার থেকে হরিয়াপুর। কিন্তু ওদিকে পরিষ্কার করে নিতে হবে, করলে খারাপ হবে না। এটা কিন্তু সরকারি স্টাফ।
দূরের শব্দতে কিন্তু আপনাদের অনেক কথা আর কি বলতে পারছি না, ক্ষমা করে দেবেন। আমি আপনাদের সঠিক যেটা সেটা দেখাবার চেষ্টা করব।